গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। ইংলিশ আড্ডা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর একটি টেক্সট আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর একটা প্রোজ আজকে পড়াবো, যেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি। এটা থার্ড সেমিস্টারে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর বাংলা মানে আমি করে দেবো এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দেবো। তো আমি টোটাল টেক্সটটাকে তিনটে ভাগে ভাগ করেছি। তোমরাও যদি এই পার্টে আমি যেভাবে ভাগ করে দিয়েছি এইভাবে যদি পড়ো, আশা করি পরবর্তীকালে আর প্রিপারেশন নিতে হবে না, এখানেই পড়লেই পড়া হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি টেক্সটের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাইন ধরে ধরে বাংলা মানে করে দিয়েছি এবং এমসিকিউ দিয়ে দিয়েছি, যার ফলে কি হবে, তোমরা এমসিকিউটা প্র্যাকটিসও করে নিতে পারবে। তৎসঙ্গে আরো একটা কথা বলি, যে এইভাবে তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি প্রিপারেশন নাও, তাহলে ইন ফিউচার ভবিষ্যতে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং এখান থেকে সব কোশ্চেনই তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমি কিছু এমসিকিউ এর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার ফাইনাল সাজেশন হিসাবে আমি কিছু এমসিকিউ দিয়ে দেবো। তো চলো বেশি কিছু না বলে আমরা টেক্সটটা সম্বন্ধে মানে রাইটার সম্বন্ধে একটু জানি এবং টেক্সটে আমরা চলে যাই। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি অ্যাবাউট রাইটার, লেখক পরিচিতি। লেখক পরিচিতি আমাদের দেখো, রাস্কিন বন্ড ইনি একজন কিন্তু ইন্ডিয়ান রাইটার, কিন্তু ব্রিটিশ বংশোদ্ভূত। তিনি জন্মগ্রহণ করেছিলেন হিমাচল প্রদেশের কাসৌলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 17 বছর বয়সে তার প্রথম উপন্যাস, যেটা হচ্ছে দ্য রুম অফ দ্য রুফ, এটা তিনি লিখেছিলেন এবং তার বিখ্যাত কিছু লেখা রয়েছে, এ ফ্লাইট অফ পিজিয়ন, দ্য ব্লু আমব্রেলা, দিল্লি ইজ নট ফার। তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দিয়ারা এটার জন্য। এবং দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, এটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, এই জন্য প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং এর ব্যাকগ্রাউন্ডও খুব ভালো করে জানতে হবে। দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, এই যে গল্পটা, এটা প্রথম প্রকাশিত হয়েছিল কবে না, 1988 অর্থাৎ 1988 সালে এটা প্রকাশিত হয়েছিল। দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি অ্যান্ড আদার স্টোরিজ, এই গল্প সংগ্রহ এই সিরিজে মোটামুটি প্রকাশিত হয়েছিল। 1999 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। 2014 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি শিশু সাহিত্যের জন্য। তো আমি মোটামুটিভাবে অ্যাবাউট দ্য স্টোরি সম্বন্ধে কিছুটা দিয়ে দিয়েছি এখানে। স্টোরিতে পুরো একটা জিস্ট করে আমি দিয়ে দিয়েছি, স্টোরিতে কি বলতে চাইছে এখানে একটু জিস্ট করে আমি দিয়ে দিয়েছি, কি বলতে চাইছি স্টোরিটা সম্বন্ধে। তো এখানে দেখো বলছে দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, এই যে স্টোরি, শর্ট স্টোরি, এটা একটা কিন্তু শর্ট স্টোরি রিটেন বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড এই গল্পটা লিখেছিলেন। ইট ইজ টাচিং অ্যান্ড রোম্যান্টিক টেল অ্যাবাউট এ ইয়াং কলেজ বয় হু ট্রাভেল টু দিয়ারা এভরি সামার টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার। তাহলে এটা হচ্ছে কিনা একটা টাচিং, এটা একটা আমাদের মর্মস্পর্শী, মানে মনকে ছুঁয়ে যায়, এটা সেরকম ধরনের একটা এবং রোমান্টিক একটা গল্প, যেটা একটা ইয়াং কলেজ বয়কে, একটা কম বয়স যুবক, একটা কলেজ পুরো একটা ছেলেকে নিয়ে লেখা হয়েছে, যে কিনা ট্রাভেল করছিল দিহারাতে প্রত্যেক সামারে, যে তার ঠাকুমার কাছে সে বা দিদিমার কাছে সে যায়, এইরকম ধরনের একটা ছেলেকে নিয়ে একটা রোমান্টিক গল্প লেখা হয়েছে। On the way, the train stopped at a small and lonely station called দিওলি। তাহলে সে যেই পথে যায় তার ঠাম্মার কাছে, সেখানে কি হয়েছে, একটা দিওলি একটা ছোট্ট স্টেশন পড়ে। তো আমি এটা প্রথমে জিস্ট একটু করে দিয়েছি। ওয়ান ডে হোয়াইল স্টপিং এট দিওলি, যখন একদিন কি হয়েছিল না, ট্রেনটা যখন কি হয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল না, দিওলিতে দাঁড়িয়েছিল। এ বয় সিজ, বলা পেয়েছিল, এ পোর বাট এ বিউটিফুল গার্ল সেইলিং বাস্কেট অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে একজন গরিব মানে দরিদ্র এবং খুব সুন্দরী একটা মেয়ে, সে কি করছিল, ঝুড়ি বিক্রি করছিল ওই প্ল্যাটফর্মে। সি ইজ বেয়ার ফুট, তার পা ছিল খালি, অর্থাৎ তার পায়ে জুতো ছিল না। ওয়ারিং ওল্ড ক্লথেস, সে কি করছিল না, পুরনো জামা কাপড় পরেছিল। বাট হার গ্রেসফুল ওয়াক অ্যান্ড ডার্ক আইস অ্যাট্রাক্ট হিম, কিন্তু তার কি হয়েছিল, গ্রেসফুল ওয়াক। গ্রেসফুল ওয়াক মানে কি, মানে মেয়েটা যে হাঁটছিল, তার হাঁটা চলাটা কেমন ছিল, তার খুব গ্রেসফুল, খুব স্বাচ্ছন্দ্যভাবে সে হাঁটছিল। এবং কি হয়েছিল না, ডার্ক আইস, তার যে কালো চোখ ছিল, তার চোখগুলোকে তাকে যেন অ্যাট্রাক্ট করেছিল। দো দে ডোন্ট স্পিক মাচ, যেহেতু তারা কিন্তু, যদিও তারা খুব বেশি কথা বলতে পারেনি, দেয়ার যে স্পেশাল কানেকশনস বিটুইন দেম, কিন্তু তাদের মধ্যে যেন একটা যোগসূত্র কোথাও যেন একটা তৈরি হয়ে গিয়েছিল। হি বাইজ এ বাকেট ফ্রম হার, সে তার কাছ থেকে একটা ঝুড়ি কিনেছিল। অ্যান্ড দেন হ্যাজ টু লিভ হোয়েন দ্য ট্রেন স্টার্ট মুভিং, এবং তারপর তাকে ওই জায়গাটা ছাড়তে হয়েছিল কি, যখন ট্রেনটা মুভ করছিল, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। হি ক্যানট ফরগেট হার, সে তাকে ভুলতে পারেনি। আবার পরের ফিরে আসার সময় হি সিজ হার এগেন
দে স্মাইল অ্যান্ড হোল্ড ব্রিফলি, তারা কি করছিল, স্মাইল অ্যান্ড হোল্ড, স্মাইল অ্যান্ড হোল্ড মানে কি, হাত ধরেছিল এবং হাসছিল, ঠিক আছে, তারা একটু হাসাহাসি করছিল। হি ওয়ান্ট টু টেক হার অ্যাওয়ে বাট ক্যানট, সে কি করছিল, ওয়ান্টস টু টেক হার অ্যাওয়ে বাট হি ক্যানট, সে ছেলেটি তাকে নিয়ে যেতে চায় কিন্তু সে সেটা মানে তার দ্বারা সম্ভব নয় সেটা আর কি। দ্য ট্রেন লিভস এগেন, ট্রেনটা পুনরায় ছেড়ে দেয়। আফটার দিস হি হোপস টু সি হার, পরে সে আবার তার সঙ্গে দেখা করার তার ইচ্ছা প্রকাশ করেছিল, বাট সি নেভার অ্যাপিয়ার এগেন, কিন্তু সে আর তার দেখা পায়নি। হি আস্কস অ্যাবাউট হার বাট নো ওয়ান নোজ হোয়াট হ্যাপেন টু হার, তার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল কিন্তু কেউ তার সম্বন্ধে কিন্তু জানে না। হি কিপস রিটার্নিং টু দেওলি, সে দেওলি থেকে যখন আবার ফিরে আসে, ঠিক আছে, অলওয়েজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে কি করছে, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, হোপিং টু সি হার এগেন, সে আশা করছিল তাকে আবার পুনরায় দেখতে পাবে। বাট হি নেভার গেটস ডাউন, হি প্রেফার্স, কিন্তু সে নেভার গেটস ডাউন, সে কিন্তু কখনো আর সেখানে নামেনি। হি প্রেফার্স টু কিপ দ্য মেমোরি অ্যালাইভ রাদার দ্যান ফাইন্ড আউট দ্য স্যাড ট্রুথ, সে বরং এটা চেষ্টা করেছিল ওই মেমোরিটাকে তার মনের মধ্যে রেখে দিতে, ঠিক আছে, মনের মধ্যে ওই স্মৃতিটাকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল। স্টোরি ইজ অ্যাবাউট লাভ, এই গল্পটা হচ্ছে কি একটা ভালোবাসা, প্রেম, লঙ্গিং, একটা প্রত্যাশা এবং একটা মেমোরিজ এবং স্মৃতিকে নিয়ে। ইট শোজ হাউ স্মল মোমেন্টস ক্যান লিভ ডিপ ফিলিং, এটা দেখাচ্ছিল কি হাউ স্মল মোমেন্টস, ছোট ছোট যে মুহূর্তগুলো ডিপ ডিপ ফিলিং, আমাদের কিন্তু একটা গভীর মনের মধ্যে ছাপ ফেলে যায়, হ্যাঁ, অনুভূতি একটা ছাপ ফেলে যায়। সামটাইমস হোপ ইজ মোর বিউটিফুল দ্যান রিয়েলিটি, কোনো কোনো সময় বাস্তবতা জানার থেকে স্মৃতিকে ধরে রাখা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। তো চলো এবার আমরা টেক্সটে চলে যাই, বেশি কিছু না বলে আমরা টেক্সটে চলে যাই। দেখো টেক্সট হচ্ছে কি, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দিহারা, আমি কি করতাম, দিহারাতে আমার সামার ভ্যাকেশনটা কাটাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে আমি কিন্তু আমার এই গরমের ছুটিটা কাটাতাম। আমরাও যেমন গরমের ছুটি বললে বিভিন্ন জায়গাতে মামা বাড়ি মাসি বাড়ি বিভিন্ন জায়গাতে গিয়ে কাটাই, ঠিক সেইভাবে লেখকও এখানে কি হয়েছে, গরম পড়ার সঙ্গে সঙ্গে গরমের ছুটিটা তার ঠাম্মার ওখানে কাটায়। I would leave the plains early in May and return late in July, আমি কি করতাম, ওই প্লেনটা অর্থাৎ ওই সমতল ভূমিটা বা সমতল অঞ্চল ছাড়তাম কখন, আর্লি ইন মে মাসের প্রথমের দিকে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসের শেষের দিকে পৌঁছাতাম, মানে জুলাই মাসের শেষে পুরো সময়টা আমি ওখানেই কাটাতাম। দিওলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দিহারা, দেখো এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। দিওলি ওয়াজ এ স্মল স্টেশন, দিওলিটা হচ্ছে কিনা একটা ছোট্ট স্টেশন, যেটা অ্যাবাউট 30 মাইলস ফ্রম দিহারা, যেটা দিহারা থেকে 30 মাইল দূরে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, এটা মার্ক করা হয়েছে, মানে এখান থেকেই কি হচ্ছে না, ভারতীয় যে তরাই অঞ্চল, আমরা জিওগ্রাফিতে পড়েছি তরাই অঞ্চলের যে বনভূমি, সে ভারতীয় যে তরাই অঞ্চল, সে ঘন তরাই অঞ্চলটা এখান থেকেই কিন্তু শুরু হয়েছে, মানে আফটার তোমার হচ্ছে দিওলি স্টেশনের পর থেকে, ঠিক আছে। দ্য ট্রেন উড রিচ দিওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, তাহলে ট্রেনটা কখন পৌঁছায়, সকাল 5টার সময়। তো মোটামুটি এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনের জন্য। তাহলে কি হচ্ছে, দ্য ট্রেন উড রিচ দিওলি অ্যাট অ্যাবাউট 5 in the morning, ট্রেনটা কখন পৌঁছায়, ভোর 5টার সময়। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটা কি হয়েছে, উড বি ডিমলি মানে হালকা ভাবে, ঠিক আছে, লেট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস, যখন স্টেশনে ইলেকট্রিক বাল্ব আর তেলের, আগেকার দিনে তেলের ল্যাম্প পাওয়া যেত, সেই তেলের ল্যাম্প কিন্তু ঝুলানো থাকতো। এখনকার দিনে আমরা স্টেশনে ইলেকট্রিক পুরো চতুর্দিকে ইলেকট্রিক লাইট দিয়ে দেওয়া হয়েছে, আগের দিনে ইলেকট্রিক বাল্বও মোটামুটি একটা থাকতো, তার সঙ্গে সঙ্গে ওয়েল ল্যাম্পও থাকতো। অ্যান্ড জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ দ্য ডন, এবং যে জঙ্গলটা সেটা কি হয়েছে না, রেল লাইনের যে রেল লাইনটা রয়েছে সেটা জাস্ট ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ দ্য ডন, মানে সেটা কি হয়েছে না, ফেন্ট লাইট, সকালের যে, ডন কথার অর্থ হচ্ছে উষা বা সকাল, সকালের যে হালকা আলো, সে হালকা আলোতে কি হয়েছে সেটা দেখা গেছিল। মানে কি, রেল লাইনের ওপরে যে জঙ্গলটা, সেই জঙ্গলটা
সকালের যে হালকা আলোতে ওটাতে কিন্তু হালকা হালকা দেখা গিয়েছিল। দিওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, তাহলে দিওলিতে কি কি ছিল সেটা এখানে একটা উল্লেখ করে দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটার কথা। তাহলে দিওলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দিওলিতে একটি প্ল্যাটফর্ম ছিল। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল কার, স্টেশন মাস্টারের। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা ওয়েটিং রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, তাহলে প্ল্যাটফর্ম এবার কি কি ছিল, স্টেশনটার উল্লেখ রয়েছে। এবার প্ল্যাটফর্মটা কি কি ছিল না, প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান। এ ফুড ভেন্ডার, একটা ফলওয়ালা ছিল, ঠিক আছে। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং কি হয়েছিল না, ফিউ স্ট্রে ডগস অর্থাৎ কি, পথকুকুর। স্ট্রে ডগস কথার অর্থ হচ্ছে পথকুকুর, এবং কয়েকটা পথকুকুর ছিল। যেহেতু স্টেশনটা ছোট, খুব বেশি কিছু ছিল না আর কি। নট মাচ এলস, মানে খুব একটা আর তেমন কিছুই নয়। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর রাসিং ইনটু দ্য ফরেস্ট, কারণ কি ট্রেনটা এখানে কেবলমাত্র 10 মিনিট ধরে দাঁড়াতো, কোথায় না, ফরেস্টে রাসিং করার আগে, মানে ফরেস্টে প্রবেশ করার আগে, জঙ্গলের মধ্য দিয়ে ট্রেনটা যাওয়ার আগে এখানে কেবলমাত্র 10 মিনিট ধরে এখানে কিন্তু দাঁড়াতো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তারপর বলছে দেখো, হোয়াই ইট স্টপড অ্যাট দিওলি, আই ডোন্ট নো। এখানে লেখক বলছে যে আমি কিন্তু জানি না যে ট্রেনটা কেন এখানে দাঁড়াতো। দেখো ট্রেনে কেউ উঠছেও না, নামছেও না, তেমন কোনো দোকানপত্রও নেই, অথচ কেন এখানে 10 মিনিট ধরে দাঁড়াতো আমি কিন্তু এইটা জানতাম না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, এখানে কোনো কিছু ঘটতোও না, মানে ঘটার মতোও কোনো কিছু ব্যাপার না। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেনে নামতোও না, আবার কেউ কিন্তু ট্রেনে উঠতোও না। দেয়ার ওয়ার নেভার এনি পুলিশ অন দ্য প্ল্যাটফর্ম, এটা শর্ট কোশ্চেনের জন্য, এগুলো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু শর্ট কোশ্চেন আছে, খুব ভালো করে পড়তে হবে। দেয়ার ওয়ার নেভার এনি পুলিশ অন দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মে কোনো পুলিও কিও তো ওখানে থাকতো না, ঠিক আছে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা সেখানে দাঁড়াতো পুরো 10 মিনিট ধরে, পাক্কা একবারে 10 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড কি করতো, তা হুইসেল বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দিওলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, এবং তারপরে দিওলি কি করতো, প্রেজেন্টলি পেছনে ফেলে আসতাম, এবং দিওলির সম্বন্ধে স্মৃতিশক্তিটাই আউট হয়ে যেত, মানে দিওলির সম্বন্ধে আর কিছু মনে থাকতো না, দিওলিকে পেছনে ফেলে চলে আসতাম। আমরাও দেখবে ট্রেনে যাচ্ছি, কোথাও কোনো ট্রেন স্টেশনে যদি যাই, স্টেশনটা জাস্ট দেখলাম, জাস্ট মেমোরিতে লাগলো, কিন্তু তারপরে কি হলো, আমরা যখন অন্য মুভ করি, যখন ট্রেনে অন্য কোথাও চলে যাই, তখন স্টেশনটা সম্বন্ধে মাথা থেকে ওই স্টেশনের ছবি আর মাথার মধ্যে থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো লেখকের মনেও কিন্তু সেরকম হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দিওলি, তাহলে আমি মাঝে মাঝে ভাবতাম, এটা আমি ভাবতাম যে দিওলি স্টেশনে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, মানে কি স্টেশন ওয়ালের পেছনে কি হতো, দিওলি স্টেশন ওয়ালের পেছনে কি হতো। আই অলওয়েজ ফেল সরি ফর দ্য লোন লিটল প্ল্যাটফর্ম, আমি সর্বদা দুঃখ অনুভব করতাম, ঠিক আছে, কিসের জন্য না, লোন লিটল প্ল্যাটফর্ম, এই একাকী নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই জায়গাটার জন্য যে এখানে কেউ ভিজিট করে না বলে, মানে কেউ আসে না বলে, কেউ চায় না, যেন কেউ যেতেই চায় না বলে, আমি এই স্টেশনটার প্রতি, জায়গাটার প্রতি আমার যেন দুঃখ অনুভব হয়, এখানে স্টেশনে যেন একটা প্রাণ আরোপ করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দিওলি, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম বা মনে করলাম যে আই উড গেট অফ, আমি নামবো একদিন, মানে ট্রেন থেকে নামবো একদিন, অ্যাট দিওলি, দিওলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং আমি সারা দিন কাটাবো ওখানে, স্পেন্ড দ্য ডে, দিনটা কাটাবো জাস্ট টু প্লিজ দ্য টাউন, ওই শহরটাকে খুশি করার জন্য, মানে ওই জায়গাটাকে খুশি করার জন্য আমি সারাদিন কাটাবো। মানে লেখক বলতে চাইছে যে এখানে তো লিটল লোন প্ল্যাটফর্ম রয়েছে, তারপরে কেউ এখানে ভিজিট করতে চায় না, তাই এই জায়গাটার জন্য আমার জন্য একটু দুঃখ প্রকাশ হয়, কিন্তু আমি এখানে একদিন কাটাবো। তো এখানে লেখক মনস্থির করলো যে আমি একদিন কাটাবো, হ্যাঁ, এই জায়গাটাকে খুশি করার জন্য। আই ওয়াজ 18, আমার বয়স কত, আমি 18 বছর বয়সী। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দিওলি, তাহলে কি হয়েছে, আমার বয়স 18 হয়ে গেছে এখন, তো আমি আমার গ্র্যান্ড মাদারের বাড়িতে যাচ্ছি, ওই রাতের ট্রেন ধরে, স্টপ অ্যাট দিওলি, যেটা ওই দিওলিতে থামছিল,
এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। তাহলে দেখা গেল তৎক্ষণাৎ একটা মেয়ে কি করলো, প্ল্যাটফর্মে এলো এবং প্ল্যাটফর্মে এসে, ঠিক আছে, ঝুড়ি বিক্রি করছে। তাহলে একটা মেয়ে প্ল্যাটফর্মে এসে সে কি করছে, ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ কোল্ড মর্নিং, এটা ছিল শীতের সকাল, ঠিক আছে। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটি তার কাঁধে কি করছিল, যেহেতু ভোরে এটা ঝুড়িটা বিক্রি করছে, মেয়েটি কাঁধে একটা শাল ফেলে রাখছিল, এবং এটা ঠান্ডা ঠান্ডা ছিল, শীতের সকাল ছিল, ঠিক আছে, এবং কাঁধে একটা সে শাল ফেলে রাখছিল, ঠিক আছে। হার ফিট ওয়ার বেয়ার, এখানে মেয়েটার ডেসক্রিপশন দেওয়া হয়েছে। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লথেস ওয়ার ওল্ড, তার পা দুটো ছিল খালি, অর্থাৎ কি পায়ে জুতো ছিল না, ঠিক আছে। অ্যান্ড ক্লথেস ওয়ার ওল্ড, এবং তার পোশাক ছিল কি পুরনো। বাট সি ওয়াজ ইয়াং গার্ল, কিন্তু তবে সে ছিল তরুণী, মানে কম বয়সী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, খুব রুচিপূর্ণভাবে হাঁটছিল, এবং উইথ ডিগনিটি, এবং মর্যাদাপূর্ণভাবে, ঠিক আছে, মর্যাদা এবং খুব গ্রেসফুলি, মানে রুচিপূর্ণভাবে এবং মর্যাদা নিয়ে সে হাঁটছিল। when she came to my window, যখন সে আমার জানলার কাছে এলো, she stopped, সে থামলো। she saw that, সে দেখলো যে I was looking at her intensely, আমি তার দিকে গভীরভাবে তাকাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, একজন বিক্রেতা, যে ভেন্ডার যে থাকে, যে কোনো কিছু বিক্রি করে, সে কিন্তু অলরেডি কোনো কাস্টমার যে তার দিকে তাকিয়ে থাকে, সে দেখবে অলরেডি তার একটা মনে এক্সপেকটেশন থাকে এই বোধহয় জিনিসটা নেবে, তারও সেরকম ধরনের একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়েছে। বলছে she saw that I was looking at her intensely, সে দেখলো যে আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, গভীরভাবে তাকিয়ে, ইন্টেন্সলি মানে এক দৃষ্টিতে গভীরভাবে তাকিয়ে থাকা। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে she pretended not to notice, কিন্তু সে দেখলো, সে অ্যাট ফার্স্ট প্রথমে কি করলো না, নট টু নোটিস, মানে যেন মনে করলো আমি তাকে দেখছি না, এরকম সে মনে করলো। সি হ্যাড এ প্যাল স্কিন, তার গায়ের স্কিন কেমন, রং কেমন ছিল, ফ্যাকাশে ছিল, প্যাল মানে বিবর্ণ বা ফ্যাকাশে, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার চুলগুলো ছিল কালো ঝকঝকে, অ্যান্ড ডার্ক ট্রাবল আইজ, এবং তার চোখটা ছিল কি ট্রাবল, অর্থাৎ ট্রাবল কথার অর্থ কি, এখানে ট্রাবল কথার অর্থ হচ্ছে যেন একটু সমস্যা, তার চোখ দেখলেই যেন মনে হচ্ছে সে কোনো সমস্যার মধ্যে রয়েছে। লেখক এখানে বুঝতে পেরেছে তার চোখ দেখে সে যেন কোনো একটা সমস্যার ভিতরে একটু চোখগুলো রয়েছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকোয়েন্ট মিট মাইন্ড, এবং তারপরে ওই চোখগুলো যেন কিছু সার্চিং, কোনো কিছু অনুসন্ধান করছে, যা ছিল অনুসন্ধানী। হ্যাঁ, একজন দোকানদার যেমন কাস্টমারকে, তার চোখগুলো অনুসন্ধানী থাকে, কে নেবে এইভাবে, তার কাস্টমার দেখলেই সে বুঝতে পারে, ঠিক সেইভাবে যেন অনুসন্ধান করছে, খুঁজছে কোনো কিছু, কাস্টমার খুঁজছে। অ্যান্ড ইলোকোয়েন্ট, এবং প্রতিভাবান ছিল, একটু নীরব বা নিশ্চুপ ভাবে ছিল। মেট মাইন্ড, যেটা আমার চোখের সঙ্গে মিলল তার সেই চোখগুলো। স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার পাশে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। অ্যান্ড নাইদার অফ আস, এবং আমাদের মধ্যে কেউই সেড এনিথিং, কিছুই বললাম না, আমাদের মধ্যে কেউই কিন্তু কিচ্ছুই বললাম না, ঠিক আছে। সে কিন্তু আমার ওই জানলার কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কেউই কিছু বললো না, মানে মেয়েটিও কিছু বললো না, আমিও কিছু বললাম না। বাট হোয়েন সি মুভ অন, কিন্তু সে যখন এগিয়ে গেল বা এগিয়ে যাচ্ছিল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি নিজেকে দেখতে পেলাম, আমি আমার আসন ছেড়ে কামরার দরজার দিকে চলে গেলাম। আমি কি করলাম তখন, আমার জায়গাটা ছেড়ে আমি রেলওয়ে যে কামরা ছিল বা কম্পার্টমেন্ট ছিল, সেই কম্পার্টমেন্টের দরজার দিকে আমি চলে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে তাকিয়েছিলাম, ঠিক আছে। আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, তাহলে প্ল্যাটফর্মে যে চায়ের দোকানটা ছিল, সে চায়ের দোকানের ওখানে আমি হেঁটে গেলাম। প্ল্যাটফর্মে যে চায়ের দোকান ছিল, চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা কেটলি কি হয়েছে, স্মল ফায়ার, যে ছোট্ট যে ওই আগুন জ্বালানো ছিল, সে আগুনের ওপর একটা কেটলিতে চা ফুটছে, মানে চাটা ফুটছিল ওই আগুনে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি, কিন্তু ওই যে ওনার ছিল, চায়ের দোকানের যে মালিক ছিল, সে কি করছিল, বিজি মানে ব্যস্ত ছিল, সার্ভিং টি সামহায়ার অন দ্য ট্রেন, মানে ট্রেনে অন্য কোথাও, ট্রেনের যাত্রীদেরকে চা দেওয়ার কাজে পরিবেশন করতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি দোকানের পেছন পর্যন্ত, মানে আমি চায়ের দোকানে এসেছিলাম ওইখান পর্যন্ত মেয়েটি আমাকে কি হলো, অনুসরণ করে এসেছিল। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, তুমি কি একটা ঝুড়ি নেবে, তুমি ঝুড়ি নিতে চাও, সি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল। নো, উত্তরে আমি কি বলেছিলাম, নো আই সেড, আমি বললাম যে না।
আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি ঝুড়ি চাই না। বুঝছে? উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। তাহলে তখন কি হলো, আমরা একে অপরের দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, এই জন্য বলছে উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। কিছু সময়ের জন্য সেখানে আমরা কি করছিলাম, একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড সেড, এবং বলেছিলাম, আর ইউ শিওর ইউ ওন্ট ওয়ান্ট এ বাস্কেট, তুমি কি নিশ্চিত যে তুমি ঝুড়ি নেবে না? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, আমি বললাম ঠিক আছে আমাকে এটা দিয়ে দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং তার ওপর থেকে যে ঝুড়ি যে ছিল তাকানো ছিল সেই ঝুড়ির ওপর থেকে একটা ঝুড়ি নিয়ে এলাম। অ্যান্ড গেভ হারে রুপি, এবং আমি তাকে 1 টাকা দিয়েছিলাম। তাহলে কত টাকা দিয়েছিলাম? 1 টাকা দিয়েছিলাম ঝুড়ির জন্য। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, এবং তার আঙুল স্পর্শ প্রায় না করেই, তাহলে কি হচ্ছে, তার আঙুল স্পর্শ না করেই আমি কি করছিলাম না, আমি ঝুড়িটা নিয়ে নিয়েছিলাম তার কাছ থেকে, তাকে 1 টাকা আমি দিয়েছিলাম। তো দেখো এরপরে আমি তোমাদের কি করেছি, 25খানা আমি এমসিকিউ দিয়ে দিয়েছি। এই 25খানা এমসিকিউ কিন্তু এইখানে যতটা পড়লাম তার মধ্য থেকে আমি 25খানা এমসিকিউ দিয়ে দিয়েছি। তো এই এমসিকিউটা আমি জাস্ট একটু বড় করে নিই, তাহলে তোমাদের কি হবে, পড়তে সুবিধা হবে। আমার বড় করা নেই, একটু বড় করে নিই, দিলে তোমাদের একটু পড়তে সুবিধা হবে আর দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এমসিকিউ গুলো যতটা আমি পড়ালাম সেখান থেকে, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমরা একটু দেখে নেবে কিন্তু। আর এরকম পাট পাট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে পাট পাট করে আমি দিয়ে দেবো, কিছুটা করে পড়ালাম, কিছুটা টেক্সট পড়ালাম, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ দিয়ে দিলাম, যাতে তোমাদের প্রিপারেশন নিতে কিন্তু ভীষণ সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তো দেখো চলো। আচ্ছা, দ্য ন্যারেটার উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, কোথায় ন্যারেটার তার সামার ভ্যাকেশন কাটিয়েছিল? কোথায় না, তোমার হচ্ছে দিহারাতে। When he was at college student, যখন সে কলেজ স্টুডেন্ট ছিল, the narrator spent his summer vacation at his grandmother's place, তার ঠাকুমার বাড়িতে সে তার গরমের ছুটিটা ওখানে কাটিয়েছিল। How far is দিহারা from দিওলি? দিওলি থেকে দিহারা কত ডিস্টেন্স ছিল? 30 মাইলস। ঠিক আছে, অ্যান্সারও করে দিয়েছি আমি। The narrator would return from his grandmother's place, narrator কবে তার গ্র্যান্ডমাদারের প্লেস থেকে যে ফিরছিল? লেট ইন জুলাই, জুলাই মাসের শেষের দিকে। ঠিক আছে, হোয়াট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তোরাই? ওটা দিওলি। আচ্ছা, ট্রেনটা কখন পৌঁছেছিল? দ্য ট্রেন ইন হুইচ দ্য ন্যারেটর ট্রাভেল উড রিচ দিওলি, দিওলিতে কখন পৌঁছেছিল? অ্যাট 5 AM, সকাল 5টার সময়। অ্যাট ডন, দ্য স্টেশন অ্যাট দিওলি ওয়াজ ডিমলি লাইটেড উইথ, কি হয়েছিল ভোরের দিকে? যে দিওলি স্টেশনটা ভোরের দিকে কি দ্বারা লাইটেড, মানে আলোকিত হয়েছিল? বোথ ইলেকট্রিক বাল্ব অ্যান্ড ওয়েল ল্যাম্পস। The jungle across the railway track would just be visible in the faint light of dawn. Dawn মানে কি? উষা, সকালের আলোতে। Dioli station had only lone platform, a station master's office, a waiting room, all of the three. all of the three, সবগুলোই ছিল। The train would halt at Dioli for, ট্রেন কতক্ষণের জন্য দিওলি দাঁড়িয়েছিল? 10 মিনিট। How did the narrator feel for the lonely little platform at Dioli? তাহলে কি, সরি, দুঃখ অনুভব করেছিল ওই প্ল্যাটফর্মটার জন্য। বলছে হাউ ওল্ড ওয়াজ ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি? কত বয়স ছিল? 18 বছর বয়স ছিল। দ্য গার্ল হু কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দিওলি ওয়াজ সেলিং, কি বিক্রি করছিল? বাস্কেট বিক্রি করছিল। দ্য ন্যারেটার বাস্কেট বিক্রি করছিল। আচ্ছা, 1 মিনিট, একটু আমার স্ক্রিনটা একটু উঠে গেল। আচ্ছা, কি বিক্রি করছিল? বাস্কেট বিক্রি করছিল। তারপর দেখো কি আছে, হ্যাঁ 1 মিনিট, মেয়েটির, তারপরে দেখো বলছে, সরি 18 ইয়ার্স ওল্ড, তাহলে হচ্ছে বাস্কেট বিক্রি করছিল। দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি নেভার ফাউন্ড, সেখানে কি দেখতে পায়নি? এনি কুলিজ, কোনো কুলি দেখতে পায়নি। দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাট দিওলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, জাস্ট প্লিজ দ্য টাউন, মানে শহরটাকে খুশি করার জন্য। মেয়েটির স্কিন কেমন ছিল? ফলোইং দ্য ডেসক্রাইব দ্য স্কিন অফ দ্য গার্ল, প্যাল, বিবর্ণ ছিল। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য বাস্কেট সেলার? মানে ওই মেয়েটার চোখ ডেসক্রাইব করছে কি? ডার্ক অ্যান্ড ট্রাভেলড। ঠিক আছে, তার কালো এবং একটু সমস্যা হইল।
দ্য বাস্কেট সেলার ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, গ্রেসফুলি অ্যান্ড ডিগনিটি, এটা দেখবে টেক্সটের মধ্যে রয়েছে। When the narrator was looking at the basket seller, যখন দেখছিল, she at first pretended not to notice, ঠিক আছে, সে প্রথমে না দেখার একটু ভান করছিল। When the narrator went to the tea stall, the owner of the tea stall, যখন narrator ওই টি স্টলের কাছে গিয়েছিল, ওনার তখন কি করছিল, বিজি ইন সার্ভিং টি সামওয়্যার ইন ট্রেন, ঠিক আছে। দ্য বাস্কেট সেলার ওয়াজ অ্যান, কি ছিল, বাস্কেট সেলার কি ছিল, ইয়াং গার্ল ছিল, কম বয়সের একজন মেয়ে ছিল, যুবতী ছিল। দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি আস্কড দ্য ন্যারেটর, কি বলেছিল, টু বাই এ বাস্কেট, একটা ঝুড়ি কেনার জন্য। হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে ফর দ্য বাস্কেট, বাস্কেটের জন্য কত টাকা পে করছিল, এ রুপি, 1 টাকা। আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর রিফিউজ টু বাই এ বাস্কেট ফ্রম দ্য গার্ল, কি ঘটেছিল না, দে স্টুড লুকিং অ্যাট ইচ আদার, তারা একে অপরের দিকে তাকিয়েছিল। আচ্ছা, অ্যাজ দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল এ রুপি ফর দ্য বাইং এ বাস্কেট, ঠিক আছে, হি হার্ডলি ডেয়ার টু টাচ হার ফিঙ্গার, সে তার আঙুল স্পর্শ না করি, অর্থাৎ সে অতটা সাহস পায়নি তার আঙুল স্পর্শ করা। এই হচ্ছে আমাদের টোটাল আজকের ফার্স্ট পার্ট, অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালির, এটা ফার্স্ট পার্টটা আমি তোমাদের কিছুটা টেক্সট তার সঙ্গে সঙ্গে এমসিকিউ আলোচনা করে দিলাম। এটা আর টোটাল 2টো পার্ট, এই আর 2টো পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইংলিশ আড্ডাতে আবার পুনরায় সবাইকে একবার আমি অভিনন্দন জানাচ্ছি, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী 2টো পার্ট পাওয়ার জন্য, 2টো পার্ট তার সঙ্গে এই টেক্সট এবং তার সঙ্গে সঙ্গে আমি এমসিকিউ আলোচনা করে দেবো। ধন্যবাদ সবাইকে।